খবর নিয়ে তাদের কাছে খোঁজখবর নিয়ে জানলাম যে ওরা ভোটার লিস্টের নাম নেই, ওরা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। তাই আমার প্রশ্ন, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে সমর্থন করে এই যে বরাকভ্যালির নেতা মন্ত্রী এমএলএ এই 4 জন এমএলএ শুনলাম কংগ্রেসের, তারা সাপোর্ট করে হুলুস্থুল করছে, এই এসপি অফিস হুলুস্থুল করছে, ডিজিপির কাছে গেছে, এই সেই শুনলাম। তো আমার প্রশ্ন হলো, আপনারা সরজমিন এসে আপনারা জানুন এইগুলা এখানের বাসিন্দা না কোনখানের বাংলাদেশি। সেই দিন 11:30 ভিতরে শুনতে পেরেছি এখানে হুলুস্থুল একটা কাণ্ড। হুলুস্থুল কাণ্ডে চুর বলে রাজারগাঁও থেকে তেড়িয়ে কয়েকটা মানে দৌড় নিয়ে কয়েকজনকে তেড়িয়ে এসেছে। ওরা মেইন রাস্তা দিয়ে না এসে ওরা গ্রামের ছোট ছোট রাস্তা থাকে যেগুলাতে মানুষ চলাফেরা করে না, এই রাস্তা দিকে এসে তারা পুকুরে আশ্রয় নিয়েছে, পুকুরের জার্মানিতে লুকিয়ে আশ্রয় নিয়েছে। তখন এই যে পুকুরে আশ্রয় নিয়েছে এই পুকুরের ভদ্রমহিলা দেখেছেন যে বাসন ধোয়ার সময় দেখেছেন যে পুকুরে কেউ আশ্রয় নিয়েছে। তখন ছেলেদেরকে বলেছে এইখানে পুকুরে 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 চুর ওইখানে সবাই চুর বলেছে সেও। আর পুকুরে আশ্রয় নেওয়া ভালো মানুষ তো কোনোদিন পুকুরে আশ্রয় নেবে না। তাই ছেলেরা সবাই মিলে ওকে ধরে, ও দুজনকে ধরে এনেছে, এনে প্রশ্ন করেছে তোমরা কোত্থেকে এসেছো। ওরা কিছু বলে নেই, তাই ওদেরকে গরু চুর বলে বা ডাকাতি বলে মারপিট করেছে। এই মারপিটটা তো মানব, এই মারপিটকে সমর্থন করি নাই। এই মারপিটের কারণ হলো আজকে 3 বছর ধরে, 1 বছর বিগত 1 বছর ধরে বেশি এই আমাদের গ্রামে একটা গরু নেই, 2-1টা আছে। এটা মেইন করে এখন গরুরা মানুষের সাথে ঘুমায়। আর আমরা এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে আমরা সকালে যদি গোবরের ছিটা না দেই আমাদের গল্প পবিত্র হয় না। তাই আমরা প্রত্যেকের ঘরে আমরা গরু রাখি। এই আমরা একমাত্র পশুধন হলো আমরার গরু। এই গরু একটাও নেই। তখন কয়েক মাস ধরে আমরা ছেলেরা ফার্স্টে আমরা একটু দুধ খেতে পারি না, আমরা ঘরে গোবর নাই, এই গরু চুরি করে 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 এই পুলিশকেও বলেও কোনো লাভ নেই, বলে এই আলোচনা চলছে। তখন যেই গরু চুর শব্দও শুনে ওরা ছেলেরা মারধর করেছে। মারধর করার পরও আমরা ওদেরকে সমর্থন করি নাই। আমরা ওদেরকে বাবা মাকে বুঝিয়ে আমরা মিটিং করে যারা দোষী তাদেরকে আমরা থানায় হ্যান্ডওভার করেছি। আহতরা বামবাড়ির লোক না, আহতরা মামবাড়ির লোক না। আমরা মামবাড়ির সবাইকে আমরা চিনি, আর মামবাড়িও নালুগাও সবাইকে চিনি। আমরা মামবাড়ির সাথে সবসময় আমরা একটা ভাতৃত্বমূলক আমরা ব্যবহারে চলি। ওরা আমাদের ক্ষেত গৃহস্থী করে, আমরা তো ক্ষেত করি না, ওরাই করে। ট্র্যাক্টর সব জমিতে ট্র্যাক্টর বানিয়ে সব কিছু তারাই করে, ঘরের কাজও তারা করে। তারপরে আমরা খবর পেলাম যে এইগুলো তো মামবাড়ি বলছে, এইগুলা কারা। তখন তারাই স্টেটমেন্ট দিয়েছে এইগুলা যে ইভিকশন হয়েছে বরদল আর মধুরবন, এই ইভিকশনের মানুষগুলো এখানে শেল্টার নিয়েছে মামবাড়িতে। আর তারা চিনেও না রাস্তাঘাট। তারা রাত্রে 11:30 বাইর হওয়ার কারণটা কি? যদি বাইর হয় তাহলে তারা গার্জিয়ান আসলো না কেন, যারা নালুগো মানুষরা চিনে। তারপরে আমরা খোঁজখবর নিয়ে তাদের কাছে খোঁজখবর নিয়ে জানলাম যে ওরা ভোটার লিস্টের নাম নেই, ওরা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। তাই আমার প্রশ্ন, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানকে সমর্থন করে এই যে বরাকভ্যালির নেতা মন্ত্রী এমএলএ এই 4 জন এমএলএ শুনলাম কংগ্রেসের, তারা সাপোর্ট করে হুলুস্থুল করছে, এই এসপি অফিস হুলুস্থুল করছে, ডিজিপির কাছে গেছে, এই সেই শুনলাম। তো আমার প্রশ্ন হলো, আপনারা সরজমিন এসে আপনারা জানুন এইগুলা এখানের বাসিন্দা না কোনখানের বাংলাদেশি। আর এই বাংলাদেশির কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মতো এক সনাতনী, পিওর সনাতনী জাতকে ওরা বলছে আমরা জেহাদি। আরে আমরা জেহাদি, আমরা কি এই দোষীদের লুকিয়ে রেখেছি নাকি? মুসলমানরা কোনোখানে গন্ডগোল হলে, এই লাভ জেহাদ হলে, তারপরে মেয়েদেরকে অত্যাচার করলে গার্জিয়ানরা কোনোদিন দোষীকে দেয় না, পুলিশে গিয়ে খুঁজে বের করে। কিন্তু আমরা ঘটনা শোনার সাথে সাথে দোষী, আমরা ভিডিও দেখেছি, দোষী তাদেরকে আমরা গিয়ে থানাতে হ্যান্ডওভার করেছি। তারপরও এগুলা কমেন্ট কি? তাই আমার আহ্বান থাকলো এই নেতাদেরকে, এই মুসলমানি নেতাদেরকে আমি একদম টার্গেট দিয়ে বলছি, মুসলমানি নেতাদেরকে একটাই আমার অনুরোধ যে আমরা মামবাড়ি এবং নালুগো আমরা শান্তিভাবে আছি, তখন ওরা এসে বিশৃঙ্খলা যাতে না করে। আর যদি বিশৃঙ্খলা করে, বিগত দিনের ইতিহাস আমাদের কাছে আছে যে
একজনে দুষ করেছে, আস্থা গ্রাম বাগাডোরকে জ্বালিয়ে তছনছ করে দিয়েছিল, এইটা কিন্তু নালুগাতে পারবে না। আমরা সবসময় সজাগ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি ভঙ্গ করতে চাই না, এটাই আমরা অনুরোধ, ওরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে।